গত এপিসোডে আমরা আমাদের ফিল্টার প্লাগইনটা করে দেখছিলাম এবং এখানে ক্লিক করা হলে প্রত্যেকটা আইটেম কিভাবে ফিল্টার হয় এই জিনিসগুলো দেখছিলাম। কিন্তু মাঝখানে আমাদের একটা যে গ্যাপ দরকার, আসলে আমরা যে সিএসএস এর যে গ্যাপ প্রপার্টিটা ইউজ করছিলাম সেই গ্যাপ প্রপার্টিটা কিন্তু এখানে কাজ করতেছে না। এর কিছু কারণ আছে। যদি আমরা আমাদের style.css ফাইলটা দেখি তাহলে আমরা দেখব যে এখানে এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে একটা গ্যাপ দিছিলাম এখানে 24 পিক্সেল, কিন্তু 24 পিক্সেলের গ্যাপ কিন্তু এখানে পাই নাই। তো যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এখানে তো ডেফিনেটলি গ্যাপ দিতে হবে। এখন যেহেতু আমরা এটাকে ফিল্টার হিসাবে রান করছি, তো ফিল্টারটা রান করার ফলে এখানে কি হয়েছে, এখানে আসলে আমরা যদি দেখি প্রত্যেকটা সিঙ্গেল কার্ড কিন্তু পজিশন অ্যাবসোলুট হয়ে গেছে। তো পজিশন অ্যাবসোলুট হয়ে যাওয়ার কারণে আসলে দেখেন এটার যে প্রপার যে গ্রিড সিস্টেম এটা কিন্তু আর থাকতেছে না। এই লেআউটটা কন্ট্রোল হচ্ছে আমাদের আইসোটপ প্লাগইন থেকে। তো এই জন্য আমাদের এখানে গ্যাপ বলেন, মার্জিন বলেন, কোনো ধরনের প্রপার্টি কাজ করবে না। এখন এখানে যদি আমরা গ্যাপ দিতে চাই তো সেক্ষেত্রে ওই প্লাগইনের যে মেথডটা আছে, ওই প্লাগইনটা যেভাবে আসলে গ্যাপটা দেওয়া দরকার সেটা কিন্তু অলরেডি বলে দিছে, জাস্ট আমাদের ওইটাই ইউজ করতে হবে। তো আমরা যদি এখানে যাই, আইসোটপ ফিল্টার লিখে সার্চ করি, আমরা যেখান থেকে আসলে এই ফিল্টারটা রান করছিলাম, তো এই আইসোটপ ফিল্টারে গেলাম। এখানে আমরা দেখতে পাবো হচ্ছে লেআউটের যে সিস্টেমটা, সাপোজ ধরেন এখানে লেআউট সিস্টেমটাই তো চেঞ্জ হয়ে গেছে আমাদের এখানে সিঙ্গেল কার্ডগুলো আর কি। তো লেআউটটা মেসনরি হয়ে গেছে আর কি ব্যাপারটা। তো এইখানে দেখেন লেআউটের মধ্যে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে এই যে মেসনরির মতো যে একটা ব্যাপারগুলো থাকে আর কি। হ্যাঁ, তো এইখানে আমরা যদি নিচের দিকে আসি আমরা এখানে হিন্টস পাবো আসলে কিভাবে করা হয় আর কি। ওকে, আচ্ছা, এই যে একটা ব্যাপার সেটা হচ্ছে যে এইখানে আমরা মেসনরি নামে যে অবজেক্টটা দেখতে পাচ্ছি, মেসনরির ভিতরে কলামের একটা উইথ দেওয়া থাকে। ওইটা আসলে ডিফাইন করা যে কলামটা আসলে কতটুকু উইথের হবে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যদি লেআউট মডেলের ভিতরে যাই, লেআউট মোডস আর কি। তো বিভিন্ন ধরনের লেআউট মোডস আছে, যেরকম ভার্টিক্যাল মোডস আছে, তারপরে পেকারি মোড আছে, অনেকগুলো মোড আছে। আমরা জাস্ট মেসনরিটা দেখবো এখানে। তো মেসনরিটা দেখেন, এখানে মেসনরির মাঝখানে কিন্তু সুন্দর করে গ্যাপ দিয়ে এলোমেলোভাবে সাজানো আছে। তো এই মেসনরি লেআউটটা আমাদেরকে মানে ওখানে দিতে হবে। তো এই যে মেসনরি নামে একটা অবজেক্ট আছে, এই মেসনরি অবজেক্টের মধ্যে কলামের উইথটা ডিফাইন করতে হবে। এরপরে আমরা যদি আরেকটু নিচে আসি, তারপরে দেখেন গাটার নামে একটা অপশন আছে। তো এই গাটারটা আসলে কি করে, হরাইজন্টালি স্পেস বিটুইন আইটেমস এলিমেন্ট, মানে এই হরাইজন্টালি কি করতেছে, স্পেস দিতেছে কিন্তু সে। তো এই যে গাটারটা, এটা কিন্তু আমরা এখানে 10 পিক্সেল দিলে হরাইজন্টালি কি হবে, আপনার কি বলে এটাকে, হরাইজন্টালি বলেন বা ভার্টিক্যালি বলেন, যেটাই হোক আর কি। হ্যাঁ, তো এই যে টু সেট ভার্টিক্যাল স্পেস বিটুইন এলিমেন্টস ইউজ মার্জিন সিএসএস। আচ্ছা, উপরে নিচে যদি আমরা করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করব, মার্জিন ইউজ করব, গ্রিড আইটেমে মার্জিন। কিন্তু যদি ডানে বামে আমরা গ্যাপ দিতে চাই তো সেক্ষেত্রে প্লাগইন থেকে সাজেস্ট করতেছে হচ্ছে গাটার 10, মানে গাটার এখানে 10 পিক্সেল 20 পিক্সেল আপনি যাই দেন না কেন, এবং কলাম উইথ অবশ্যই আপনাকে দিতে হবে। তো কলাম উইথ আমরা আসলে প্লাগইন থেকে দিব না, কলাম উইথ আমরা দিব হচ্ছে আমাদের সিএসএস থেকে। তো এখানে যে ব্যাপারটা হয়েছে যে সিএসএস এ আমাদের কিন্তু এটাকে মানে অলরেডি দেওয়া আছে যে 20% উইথ। তো এখানে আমরা সিএসএসটাকে ওভাররাইড করব না। আমরা এখানে যেটা করব, মেসনরির ভিতরে যাব, মেসনরির ভিতরে যাওয়ার পরে এইখানে আমরা এটাকে যদি আমরা এখানে পেস্ট করি মেসনরি, তাহলে এইখানে দেখেন কলাম উইথের 50 জায়গায় আমরা 1 দিয়ে দিলাম। 1 দিলে হবে কি, মানে কলামটা আসলে ফুল সিএসএস থেকে যতটুকু পাওয়ার দরকার ততটুকুই পাবে। এবং এখানে গাটার দেওয়ার ফলে কিন্তু 10 পিক্সেল কিন্তু সে নিয়ে নিচ্ছে। তো এখন যদি আমরা এই গাটারটাকে আরও বাড়ায় দিই, যদি আমরা ধরেন 24 পিক্সেল করে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে গ্যাপও 24 পিক্সেল হয়ে যাবে। তো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, আমাদের যে ফিল্টার লেআউটগুলো আছে এই ফিল্টার লেআউটের স্পেস আমরা এইভাবে কমায় বাড়ায় দিতে পারি। তো নেক্সট এপিসোডে আমরা মেসনরির একটা লেআউট করে দেখবো, অর্থাৎ মেসনরি লেআউটে এলোমেলো লেআউট কীভাবে করা যায় আর কি। হ্যাঁ, তো এটা আমরা নেক্সট এপিসোডে দেখবো।